নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইড একাডেমি। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটি আবার কাট অফ রিলেটেড হতে চলেছে। কালকের আমি ক্যাটাগরি ওয়াইজ বলিনি, তো ওটাতে অনেকের প্রবলেম ছিল, সবাই কমেন্ট করেছে। এবং তারপরে কাল রাতে সন্ধেবেলা একটি তথ্য আমাদের সামনে আসে। অনেকেই জেনে গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কতজন মেন্স এক্সামের জন্য ডাক পেয়েছিল, কিন্তু অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে কতজন অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, ছেলে এবং মেয়ে পুরো সম্পূর্ণ তথ্য আমি পেয়েছি, কতজন অ্যাবসেন্ট ছিল, কতজন পরীক্ষায় জন্য ডাক পেয়েছিল, এবং তারপরে এই যে কতজন অ্যাবসেন্ট ছিল তারপরে কাট অফটা কত যেতে পারে, মানে কাট অফ মানে আদেও কি বাড়বে নাকি কমবে, কতটা কমবে, কতজন অ্যাবসেন্ট ছিল, পুরো সব তথ্য আমি তোমাদের সামনে বিশ্লেষণ করব। আশা করি বিশ্লেষণ করার পরে যে কাট অফ মার্কসটি দেবো একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পুরো বিশ্লেষণটি তোমরা যদি দেখো তো খুবই সহজেই বুঝতে পারবে, এবং ভিডিওটি খুব বড় হবে না, খুবই ছোটো ভিডিও হবে। এবং তার আগে আরেকটি বড় অ্যানাউন্সমেন্ট যে কলকাতা পুলিশ কনস্টেবলের মক ইন্টারভিউ কোর্স ব্রাইড একাডেমি এটি কন্ডাক্ট করতে চলেছেন একদম সম্পূর্ণ ডিফেন্সের স্যারদেরকে নিয়ে। তো থিওরি মক টেস্ট 5টা সিটিং থাকবে, অফলাইন এবং অনলাইন দুটোরই স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে, অনলাইন অ্যাভেলেবেল রয়েছে। টোটাল কোর্স ফি মাত্র 299 টাকা। তো তোমরা এখানে আসতে পারো, কথা দিচ্ছে ব্রাইড একাডেমি তোমাদেরকে নিরাশ করবে না। ঠিক আছে, তো চলে যাব। এটা হচ্ছে ত্রিবেণী হুগলি, নিয়ারেস্ট টু কল্যাণী, ব্যান্ডেল, মগরা স্টেশন, বর্ধমান, সব জায়গা থেকেই কাছাকাছি হয়। তো তোমরা সিরিয়াস অনেকেই আমাকে ফোন করেছে, তোমরা যদি আরও কেউ সিরিয়াস হও অবশ্যই ফোন করতে পারো। আবারও বলছি, ব্রাইড একাডেমি তোমাদের নিরাশ করবে না, কথা দিচ্ছে। তো সবার প্রথমে যে তথ্যটা আমরা দেখে নেব, টোটাল মেল ক্যান্ডিডেট কত ছিল। তো আমি প্রত্যেকটা স্কুলের নাম আমি বলবো না, এখানে লিখে দিয়েছি। এই যে টোটাল স্কুল ছেলেদের ক্ষেত্রে, তো ছেলেদের ক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট ছিল কিন্তু 4998। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলিতে বলেছিলাম, বারবার বলতাম যে 5000 জন মতো এক্সাম দিয়েছে, 5000 জন দিয়েছে, এবং কোনো ভিডিওতে বলেছি এটা তর্কের ক্ষেত্রে বেশি করে ধরে নিচ্ছি আমরা, 5000 প্লাস মানে 5500 দিয়েছে, 5200 থেকে 300। কালকের ভিডিওতেও আমি বলেছি 5200 থেকে 300। তো আজকের পুরো সঠিক তথ্য তোমাদের সামনে পেশ করছি। এই 4989 জন, 5000 থেকে 11 জন মনে হয় কম, এরা হচ্ছে পরীক্ষার জন্য ডাক পেয়েছে। কিন্তু আদৌ কি এরা সবাই পরীক্ষায় বসেছিল, কতজন অ্যাবসেন্ট ছিল সেটা আমি বলছি। তো এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। তো ছেলেদের ক্ষেত্রে আমি যে হিসাবটা করেছিলাম, আমি যে বলেছিলাম এতদিন ধরে 5000 জন মতো বসেছে, সেটা কি আমার একদম পুরোপুরি স্বপ্ন দেখে বলিনি। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সাউথ বেঙ্গল, নদিয়া, বনগাঁ, এদিকে খানাকুল, সব জায়গার স্টুডেন্টদের সাথে কথা বলেছি। কথা বলার যে ভিত্তিতে, এটা যে টাইপ অফ এক্সিট পোল ভোটের আগে যেরকম হয় না, তার ভিত্তিতে আমি কিন্তু এটা বলেছিলাম যে ওই 5000-এর কাছাকাছি কিংবা 5200 কি 300 মেন্স এক্সাম দিয়েছে। তো সেটা প্রায় খেটে গেছে, 5000 জন মতো এক্সাম দিয়েছে। সেরকমই আমি একটি বিশ্লেষণ করেছি যে কতজন প্রত্যেকটা রুমে অ্যাবসেন্ট ছিল। প্রত্যেকটা রুমে কিন্তু 2-3 জন করে অ্যাবসেন্ট ছিল। 100 জনে প্রায় 4 থেকে 5 জন অ্যাবসেন্ট ছিল আমার সামনেই। এবং অনেকেই দেরি করে যাওয়ার জন্য কিন্তু, যারা ওই অনেক শেষে 11টার দিকে ঢুকতে চাইছিল, জানি না তাদের উদ্দেশ্য কী ছিল, কী নিয়ে ঢুকছিল। বাতাসে অনেক কিছুই ভেসে বেড়াচ্ছে, অনেক কিছুই ঘুরে বেড়াচ্ছে। তো ওই আমি হিসাব করে দেখলাম ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল 456 জন মতো, মেল ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল। তো তারপরে বিশ্লেষণটা আমি করছি। আগে মেয়েদের কতজন প্রেজেন্ট ছিল এবং অ্যাবসেন্ট ছিল বলে নিই। তো মেয়েদের টোটাল ফিমেল ক্যান্ডিডেট, এই যে টোটাল কলেজ এবং স্কুলের নাম দিয়েছি, এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল 3900 জন প্রেজেন্ট ছিল। তো মেয়েদেরটা এটা আমার জানা ছিল না, আমি সেটা স্বীকার করছি। আমি মেয়েদের সাথে অত কথা বলতে পারিনি, তাই জন্য আমি এটা বুঝতে পারিনি। আমি আগের ভিডিওতেও বলেছি যে মেয়েরা কত টোটাল পরীক্ষায় বসেছে আমি জানি না। তো এখান থেকে ওদের কিন্তু পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল প্রায় 200 প্লাস। তো আমি 200ই ধরে নিলাম মেয়েদের অ্যাবসেন্ট ছিল। তো ছেলেদের ক্ষেত্রে 4989 থেকে 556 বাদ দিয়ে 1410 যে ভ্যাকান্সি, সেখান থেকে ভাগ দিলে হচ্ছে 3.21। তো এটা হচ্ছে ছেলেদের কম্পিটিশান, মানে মেন্সের জন্য একটা সিটের জন্য এতজন লড়েছে, 3.21 জন লড়েছে। এবার এখান থেকে যদি 2 গুণ ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাকে, পার্সোনালিটি টেস্টে ডাকে, তাহলে কিন্তু আমি যেই কাট অফ দিয়েছি তার থেকেও কম যাওয়ার সম্ভাবনা, কিংবা সেইটাই যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি 2 গুণ ডাকে এবং কোশ্চেন যদি লিক না হয়, অনেকেই বলছে কোশ্চেন প্রচুর পরিমাণে লিক হয়েছে, আমি জানি না এর কতটা মানে বাস্তব সত্যতা আছে। আর এই যে মেয়েদের যে রয়েছে 3900 থেকে 200 বাদ দিলাম, 3700 থেকে 800 ভ্যাকান্সি, সেখান থেকে বাদ দিলে ভাগ দিলে হচ্ছে 4.625, প্রায় 4.5 গুণের বেশি। আমি ধরে নিলাম 4.5 গুণ, কিন্তু মেয়েদের পরীক্ষা দিয়েছে একটা সিটের জন্য, তাহলে মেয়েদের কম্পিটিশানটা একটু হাই। এখানে দুগুণ ডাকলে একটু কম যাবে মেয়েদের, কিন্তু মেয়েদের কম্পিটিশানটা তুলনামূলকভাবে একটু হাই যাবে। আর যে এই পিডিএফটি যেটা ঘুরে বেড়াচ্ছিল, এটার আমি পুরো সত্যতা যাচাই করেছি, কারণ আমি যে মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছি তোমার কোন স্কুল পড়েছিল, সেই স্কুলে কতজন ছিল, তার ভিত্তিতে পিডিএফটার সাথে অনেকটাই মিল রয়েছে, পুরো অথেন্টিক খবর। ঠিক আছে, এর সত্যতা আমি যাচাই করেছি। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এবার বুঝতে পারলে।
কতজনকে ডেকেছিল এবং কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন অ্যাবসেন্ট ছিল। তো ছেলেদের ক্ষেত্রে প্রায় 4,500 মানে 3.5 গুণের কাছাকাছি, 3 গুণের একটু বেশি। তাহলে ছেলেদের যদি 2 গুণ না ইন্টারভিউতে ডাকে তো খুশির খবর ছেলেদের জন্য, এবং মেয়েদেরও 2 গুণ ডাকলে ভালো হবে, কম মানে কাট অফ মার্কসটা একটু কমবে। এবার দেখা যাক পিআরবি কী করে। এটা পুরোটাই পিআরবির উপর নির্ভর করছে। এবং এরপরে এই যে এত কমজন মানে 4,500 জন এক্সাম দিল, তারপরে কাট অফ কী হতে পারে। তো তারপরে কাট অফ যেটা হতে পারে, আমি একটি নির্ধারণ করেছি কাট অফ, মানে আমি যেইটা নির্ধারণ করেছি মেলদের জন্য ইউআর, ওবিসি, ওবিসিবি, ওবিসিএ, এসসি এবং এসটি। তো ইউআর 53 থেকে 54, ওবিসিবি 51 থেকে 53, ওবিসিবি আর ওবিসিএ 49 থেকে 51। তো ওবিসিএ এবার এসসির থেকে বেশি যাবে আমার মনে হয়, কারণ ও এসসির মানে এটা প্রিলিমসেও বেশি গিয়েছিলো এবং এসসির সিট সংখ্যা একটু বেশি রয়েছে। এসসির 48 এর কাছাকাছি ঘোরাফেরা করবে এবং এসটি যাচ্ছে 45। এটা হচ্ছে মেলদের জন্য। এবং ফিমেলদের জন্য ইউআর, ওবিসি বি, ওবিসিএ, এসসি, এসটি। তো ইউআর মেয়েদের জন্য যেটা যেতে পারে 49 to 50 কাছাকাছি ঘোরাফেরা করবে মেয়েদের। ওবিসিবি 47 to 48, ঠিক আছে, এইটা ঘোরাফেরা করতে পারে। ওবিসিএ 45 এবং এসসি 44, এসটি 41। এটা মেয়েদের এটা একটা কাট অফ করলাম, জানি না কতটা হবে, মিলবে। তো আমি যেই অ্যানালিসিসটা করেছিলাম ম্যান টু ম্যান, প্রায় অনেকের সাথে কথা বলে, তার ভিত্তিতে আমি যেই কাট অফে পৌঁছেছি সেটা হচ্ছে এটা। তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আবারও বলছি, এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত, এবং আমি এতজনের সাথে কথা বলে যেটা বুঝেছি তার বেসিসে এই কাট অফটি আমি বানিয়েছি। এর সাথে মিল হতেও পারে, নাও হতে পারে। আবারও বলছি, যদি 2 গুণ ডাকে তো অনেক সম্ভাবনা আছে। আর যদি কোশ্চেন না ফাঁস হয়, অনেকেই বলছে কোশ্চেন প্রচুর ফাঁস হয়েছে, জানি না এর কতটা সত্যতা আছে। যদি কোশ্চেন না ফাঁস হয়, আমার যে কাট অফ দিয়েছি আমি মনে করি মিলে যাবে, মানে ওর মিলবে তো নয়, ওর কাছাকাছি যাবে। ঠিক আছে, তো আজকের এই তথ্যটা জানানোর ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আগামী বছরের জন্য প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জীবন আরও বেশি সুখময় হয়ে উঠুক।